আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, উত্তর দিনাজপুরের চিকিৎসককে ক্লিন চিট, জিজ্ঞাসাবাদের পর ক্লিন চিট এনআইএর। দিল্লি বিস্ফোরণে বাংলার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আরো বিস্তারিত চঞ্চল জানাতে পারবে বিষয়। চঞ্চল, গতকাল ডালখোলার জানিসার আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, গতকাল থেকেই ক্লিন চিট দেওয়া হলো তাকে, কি আপডেট? যেটা জানা গেছে পরিবার সূত্রে যে জানিসার আলমকে গতকাল সকালে কিন্তু দেখা গেছে যে ডালখোলা সূর্যাপুর হাই স্কুলের সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় এবং আটক করে নিয়ে যাওয়ার পর পরিবারকে জানিসার আলম নিজেই ফোন করে জানান যে তাকে এনআইএ আটক করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং গতকাল থেকে নিয়ে আজ বিকাল পর্যন্ত কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পরে কিন্তু এনআইএ তরফ থেকে পরিবারের সদস্যদেরকে সেখানে দেখা, পরিবারের তরফ থেকে তার এক কাকাতো ভাই সেই এনআইএ অফিসে যাওয়া হয় এবং যাওয়ার পরে সেখানে তাকে জানিসারকে ক্লিন চিট দেওয়া হয়। কারণ যে মূলত কথা, যে ক্লিন চিটের পিছনে যে মূলত কারণটা রয়েছে, সেই 2024 সালের যে ব্যাচ, জানিসার যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো আলোকা ইউনিভার্সিটিতে, সেখান থেকে এমবিবিএস করেছিল এবং এমবিবিএস পাস করার পর ওই যে দেশের মধ্যেই কিন্তু এই বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু এই আত্মঘাতী যে বিস্ফোরণের যে ঘটনা দিল্লিতে ঘটেছিল, তারই কিন্তু সূত্র মারফত তাকে ধরেছিল। প্রায় 1 বছর আগে কোনো চিকিৎসকের সাথে জানিসারের ফোনে কথা হয়েছিল কিনা, সেই সূত্র মারফত কিন্তু জানিসারকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ নিয়ে গেছিল। 24 ঘন্টা পর কিন্তু এনআইএ যখন জিজ্ঞাসাবাদের পর সমস্ত কিছু খতিয়ে দেখার পর জানিসারকে কিন্তু ক্লিন চিট দেওয়া হলো, এমনটা কিন্তু পরিবার তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে জানিসারের যে বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করেছে সেই রিপোর্ট কিন্তু এনআইএ তরফ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে, এমনটাও কিন্তু পরিবার তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে এই জানিসারকে দেওয়ার পরে কিন্তু শোনার পরে পরিবারের লোকজনের মধ্যে বা পরিবারের সদস্যদের মধ্যে একটা সুখী বাতাবরণ দেখা গেছে, একটা আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে পরিবারের সদস্যরা, এমনটা কিন্তু ছবি উঠে আসছে। বেশ চঞ্চল।